আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরিফিন জার্নি বুক ইউটিউব চ্যানেল। আজকে আমাদের পর্ব 3 এই জাহাজের ভ্রমণের 3টি স্তরে আমরা বিভক্ত করেছি। যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা অবশ্যই প্লিজ দেখে আসবেন। আজকের এই জার্নিতে আমরা দেখাবো কাতারের মুন টাওয়ার, লুসেক স্টেডিয়াম, মিউজিয়াম, এছাড়াও বিভিন্ন স্থাপনা। 4.5 ঘন্টায় আমরা পুরা কাতারের আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন জাহাজ থেকে নেমেছি। কি ইমিগ্রেশন করে কাতারের ভিতরের অংশে প্রবেশ করতে হবে। এর জন্য আমি ইমিগ্রেশনে যাব না রেস্ট্রিক্টের কারণে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো এখন ইমিগ্রেশন হওয়ার আগেই একটা বিশাল বড় একটি অ্যাকোরিয়াম দেখতে পাইলাম। আর এই অ্যাকোরিয়ামের ভিতরে এত বড় বড় মাছ আর এত বড় বড় হাঙ্গর, যেটা আপনি চিন্তা করতে পারবেন না, অকল্পনীয় বিষয় করবে। তো দর্শক বন্ধুরা, তো আমি আমার খুব কাছেই ইমিগ্রেশনের কাছেই চলে এসেছি। তো আমাদের কোনো ইমিগ্রেশন হচ্ছে না, শুধু আমাদের যে ট্রাভেল কার্ড দিয়েছিল জাহাজ থেকে, সেই ট্রাভেল কার্ড দেখানোর মধ্য দিয়েই আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে গেল। এবং কি আমি বাইরে চলে আসলাম। ইমিগ্রেশন যে এত একটা কড়া বিষয় সেটা এখানে আমি বুঝতেই পারলাম না। তো বাইরে চলে আসছি, সব বিভিন্ন দেশের লোক, অপরিচিত। তো কাতার সম্পর্কে আমি ইউটিউবে দেখেছি, বিভিন্ন মানুষের কাছে গল্প শুনেছি, কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমি কাতার ঘুরে আপনাদেরকে পুরো ভিডিও এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের ভিডিওটা লম্বা হবে, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ইমিগ্রেশন শেষ করে বাইরে আসার পর বিশাল বড় একটা মাঠ দেখতে পাইলাম, যে মাঠের পাশেই সাগর আছে। তো সবাই সাগরের কাছাকাছি যাচ্ছে। তো আমিও কৌতূহলবশত আমি কাউকে না পেয়ে অপরিচিত লোকের পিছে পিছে সাগরের ধারে চলে যাওয়ার চেষ্টা করছি। এখানে মনোমুগ্ধকর পরিবেশ এনজয় করে তারপরে কাতারের ভিতরে দিকে জার্নি শুরু করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক দূরে, বাট জোর করে নিচ্ছে। অসাধারণ ডিঙি। অসাধারণ না? অসাধারণ ডিঙি। কাতার সরকার ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর আয়োজন করেছে। এখানেও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু লোক এখানে এসে এখানে সেলফি ভিডিও ধারণ করছে। তো আমরা এখান থেকে কিন্তু পুরা কাতারের চিত্রটাই দেখতে পাচ্ছি। তো মজার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো 1 ঘন্টা 25 মিনিটে কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রাইভেট কারে ভ্রমণ করা যায়। তো এই কথা শোনার পরে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ তেল গ্যাস অনেক ক্ষমতা সম্পন্ন অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি। তো আমাদের দেশ এত বড় একটা দেশ, তো আমাদের দেশে এত অপরচুনিটি, তারপরও বহির্বিশ্বের কাছে আমরা একদম ছোট হয়ে আছি। তাদের চিন্তা ভাবনা একটু যদি বাহিরের দেশগুলোর মতো দেশকে উন্নয়নের জন্য কাজ করত, তাহলে আমাদের দেশটা এই সমস্ত ছোট ছোট দেশ যতই খনিজ সম্পদ থাকুক, আমাদের দেশটা প্রাকৃতিক সম্পদে ভরা। সেইগুলা সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করার মতো আমাদের দেশের সকল ধরনের রিসোর্স আছে। তো যাই হোক, আমাদের আজকের এই কাতার ভ্রমণে আমাদের সাথে আমাদের এক বাঙালি ড্রাইভার ভাই পেয়েছি। তো উনি আমাদের পুরা কাতারটা ভ্রমণ করাবে
এবং কি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার উনি সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কাতারের ন্যাশনাল পার্ক। এটা অনেক উঁচু, এখানে বিভিন্ন গাছপালায় ঘেরা। বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা এই গাছের নিচে বসে কিছু সময় ক্লান্তি দূর করে। তো আমিও এখানটায় গিয়েছি, খুব চমৎকার পরিবেশ। এতদিন বেশি ছিল কিন্তু সিজন 40, 45, 50 ছিল কিন্তু অরিজিনাল এবার ওয়াও, অসাধারণ! এত পরিকল্পিত নগরী আমার চোখে কোথাও দেখিনি। আমি বিভিন্ন দেশ ঘুরেছি, তার মধ্যে মানে কাতারের খুবই সুসজ্জিত এবং খুবই পরিকল্পিতভাবে শহরটি তৈরি করা হয়েছে। তো আমরা শুনেছি যে কাতার বিশ্বকাপ উপলক্ষে এই দেশটি নতুনভাবে সুসজ্জিত করেছে। আমি আছি মিউজিয়ামের সামনে, তো এখানের মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করছে, অবশ্য আপনাদেরও মুগ্ধ করবে। এখানে মানে নানা সাজে সজ্জিত, তো বিভিন্ন দেশের মানুষই এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। কেউ সেলফি, কেউ ভিডিও বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে বিজি আছে, কারণ এরকম স্থাপনা ওয়ার্ল্ডের কোথাও দেখতে পাওয়া যায় না। তো যার কারণে সবাই আনন্দ চিত্তে তাদের মোবাইলে ধারণ করছেন। আমরা চলে এসেছি কাতারের জাতীয় ন্যাশনাল মিউজিয়ামে। কাতার প্রাচীন সভ্যতা বেশ সমৃদ্ধ। কাতার খ্রিস্ট 4000 বছর আগে মানুষের বসতি ছিল। এখানে প্রাচীনকালে যাযাবর বেদুইনদের বসতি ছিল। তারা মাছ ধরে, পশুপালন করে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। ধীরে ধীরে তারা ছোট ছোট গ্রাম গড়ে তোলে এবং ব্যবসা বাণিজ্য শুরু করে। মুক্ত বাণিজ্য কাতার তার মুক্তার জন্য পরিচিত ছিল এবং মুক্তা বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 7ম শতাব্দীতে কাতার ইসলামিক সাম্রাজ্যের অংশ হয়ে গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি বিকাশ লাভ করে। অটোমান শাসনামল 1600 শতকে কাতার অটোমান শাসনের অধীনে আসেন, যার ফলে দেশটির অবনতি ঘটে। আবার কাতার সরকার ব্রিটিশ সুরক্ষার জন্য 19 শতকে কাতার ব্রিটিশদের সাথে চুক্তি স্বাক্ষর করে, যা দেশটির বাইরের হুমকি থেকে রক্ষা করে। একটু বসে নিলাম, ক্লান্তিটাও দূর হলো, আর এত সুন্দর পরিবেশ। কাতার শিল্পীর রং তুলির আকার ছবির মতো সুন্দর।
ফটো তুললে পুরো সুন্দর এটা আসবে, এর থেকে সবাই সুন্দর বলেন না। এইগুলো বিশাল বড় ভাই, আমরা নিজেরা এই পর্যন্ত একটা তো বাড়িতে এইতে পারিনি। এই জায়গার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল আছে, মেসির হোটেল আছে, মানে ওই রেস্টুরেন্ট আছে। ব্যবসা আছে না, টাকা ইনভেস্ট করতে পারলে মানে শান্তিতে, মানে টাকা যে সঙ্গে খরচ করতে হয়। এক একটা হোটেলের নিম্ন না হলে তো 30,000 বেশি 40-50,000 রিয়ালের বাড়ি দিতে, আর ইনকাম কেমন করে বুঝলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জায়ান্ট হুইল, যা নাগরদোলা নামেও পরিচিত। কাতারের রাজধানী দোহার এটি একটি প্রধান আকর্ষণ। এটি 2019 সালে উদ্বোধন করা হয়। এর উচ্চতা প্রায় 149 মিটার। দোহার জায়ান্ট হুইলটি দেখতে অনেকটা বিশাল চাকার মতো, যার চারপাশে অনেকগুলো কেবিন রয়েছে। এই কেবিনগুলো বসে দর্শনার্থীরা ধীরে ধীরে উপরে ওঠেন এবং দোহা শহরের 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করেন। এটি বিশেষ করে রাতের বেলায় খুব সুন্দর দেখায়, যখন পুরো শহর আলোয় ঝলমল করে। আপনি যদি দোহা ভ্রমণ করেন তাহলে এই নাগরদোলা চড়া আপনার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকে। এখন চলে সন্ধ্যাবেলা 6টা বাজে। আপনারা দেখছেন মুন টাওয়ার। এই টাওয়ারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, দুটি বিল্ডিংয়ের সমন্বয়ে কাতারের ঐতিহাসিক তরবারির আদলে তৈরি করা হয়েছে। টাওয়ারে মূলত 2022 সালের ফিফা বিশ্বকাপের কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এর অন্যতম প্রধান কারণ হলো বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য বিশালবহুল আবাসিক ব্যবস্থা করা। এই ভবনগুলো কাতারের আধুনিক স্থাপত্যশৈলীর এবং আতিথেয়তার প্রতীক হিসেবে পরিচিত। বন্ধুরা, এই ভবনে হোটেল, আবাসিক প্রকল্প, এখানে বিশালবহুল 5 তারা হোটেল আছে। একটি জাফেলস দোহার, অন্যটি ফেয়ারমন্ট হিসেবে পরিচিত। অ্যাপার্টমেন্ট, অফিস, দোকান, রেস্তোরাঁ, আরও অনেক কিছুই এখানে আছে। দেখতে পাচ্ছেন দোহা কার্নিশ সুউচ্চ ভবন। এর পাশ দিয়ে 7 কিলোমিটার দীর্ঘ সমুদ্র ধারের রাস্তা, যা দোহা উপসাগরকে ঘিরে তৈরি করা হয়েছে। এটি কাতারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রাতে এই জায়গাটি অনেক সুন্দর লাগে, দেখতে হলে অবশ্যই আসতে হবে। আপনারা দেখছেন পাম টাওয়ার। এটি 4টি দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন, মূলত আবাসিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এগুলো স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয়। পাম টাওয়ার 2009 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি মূলত আবাসিক ভবন। এখানে অ্যাপার্টমেন্ট, বাসিন্দাদের জন্য সুইমিং পুল, জিম, স্পা এবং শিশুদের খেলার জায়গার মতো বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। তবে এর নিচে কিছু বাণিজ্যিক স্থাপনাও রয়েছে। পাম টাওয়ারের নিচে কিছু দোকানপাট ও রেস্তোরাঁ আছে। বাসিন্দাদের কেনাকাটা এবং খাওয়া দাওয়ার সুবিধার জন্য এগুলো তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন লুসাইল স্টেডিয়াম, যা কাতারের দোহা থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে লুসাইল শহরে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে এবং শেষ হয় 2011 সালে। স্টেডিয়ামটি তৈরি করতে প্রায় 767 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এর নকশা তৈরি করেছেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার নরমান ফস্টার। লুসাইল স্টেডিয়াম প্রথম খেলা হয়েছিল 2022 সালে 22 নভেম্বর আর্জেন্টিনা এবং সৌদি আরবের মধ্যে। এর মধ্যে ফাইনাল ম্যাচটি ছিল এই স্টেডিয়ামে 2022 ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে, যা আর্জেন্টিনাকে জয়লাভ করে। তবে মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই স্টেডিয়াম তার সাধারণ স্থাপত্যশৈলী এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য বিখ্যাত। বন্ধুরা, আমাদের বেলা হয়েছে বাড়ি ফেরার, তো জাহাজের কাছে চলে এসেছি। আমরা এখন আছি
বন্ধুরা, বিভিন্ন দেশের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে লাইক এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। কাতার থেকে দুবাই ফেরার পালা।